মসুর ডাল দিয়ে পুঁই শাক বাংলাদেশের অথেন্টিক কুজিনের মধ্যে একটা অন্যতম খাবার। আগের দিনে নানি দাদিরা পুঁই শাকের সময় সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে এটা রান্না করত। আজকে আমার রেসিপি মসুর ডাল দিয়ে পুঁই শাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া থেতো করে নেওয়া রসুন। এই রান্নাটায় রসুন এবং তেল একটু বেশি লাগে। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়, একদমই সামান্য। এবার একে এক দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং লবণ। হলুদের গুঁড়োটা সবুজ শাকসবজিতে অল্প দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবুজ শাকসবজি রান্না করার পরও রঙটা সবুজই থাকবে। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। আমার বাসার সবাই আলু পছন্দ করে এবং আলুটা দিলে এই রান্নাটা একটা মাখো মাখো ভাব হয়, তাহলে খেতেও ভালো লাগে। আপনি চাইলে আলু নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। এই রান্নায় অনেকে ডাঁটা দেয় না, কিন্তু আমি ডাঁটাটা ব্যবহার করি। ডাঁটাটা দিলে স্বাদটা অপূর্ব আসে। এবার আলু আর ডাঁটাটা হালকা একটু পানি দিয়ে জোর জালে 20% মতো সেদ্ধ করে নেব। সবুজ শাকসবজি রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন কম ঢেকে জোর জালে রান্না করতে, এতে করে শাকসবজির ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। 20% সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। এই মসুর ডাল দেওয়ার পরে একটু সময় নিয়ে মিডিয়াম হাই আঁচে কষিয়ে নিতে হবে। তাতে করে কি হবে, মসুর ডালটা 20-30% সেদ্ধ হবে, কিন্তু ভেঙে গলে যাবে না, দানা দানা ভাবটা বজায় থাকবে। এর মধ্যে দিয়ে দেব এরপরে পুঁই শাক দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। এ সময় চুলার জালটা হাই রাখবেন। ব্যাস 2 মিনিট পরে দেখবেন পুঁই শাকটা নিচ দিক থেকে পানি ছেড়ে দিয়ে নরম হতে শুরু করেছে। তখন সুন্দর করে চেপে চেপে ডালের সাথে মিলিয়ে নিতে হবে। এই সময় জালটা হাই থাকবে, এতে করে কি হবে, পুঁই শাকটা একদম নরম হয়ে নেতিয়েও যাবে না, কিন্তু গা থেকে যে পানিটা ছেড়ে দেবে সেটা টেনে যেতে শুরু করবে। তাই ডালটা একদম গলে ভেঙে ভেঙে যাবে না, আস্তে আস্তেই থাকবে। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। ব্যাস, এক্ষেত্রে দেখেন অনেকখানি পানি শুকিয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম পানি দিয়ে দেব, ওই যতটুকু আর কি সব সিদ্ধ হয়ে একসাথে মিশতে লাগে, খুব বেশি দেবেন না, এবং জালটা হাই রাখবেন। জাল হাই রাখলে দেখবেন ডালের যে পানিটা বের হবে এটা মাখো মাখো হয়ে যাবে এবং সব তরকারিগুলো বেশ আস্তে আস্তেই থাকবে। দিয়ে দিচ্ছি কয়ফালি কাঁচামরিচ। এবার ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট।
আমার কাছে একটু লবণ কম লেগেছিল, তাই আরেকটু লবণ অ্যাড করলাম। অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে 2টা শুকনা মরিচ, 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার এটা ভালো করে লালচে করে ভেজে নেব। মোটামুটি লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরা। জিরাটা দিয়ে বেশি ভাজবেন না, যেন পুড়ে না যায়। হালকা ভাজা হয়ে ব্রাউন হয়ে আসলেই উঠিয়ে নেবেন। আমার ডালটা হয়ে গেছে, দেখেন কেমন ঘন ঘন একটা ঘনত্ব এসেছে। এবার দিয়ে দিচ্ছি সেই ফোড়নটা দেওয়ার পরে জাস্ট সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে একটা উতলান দিব। একবার ফুটিয়ে নিলেই হবে আর কি। আমার কাছে এই ঘনত্বটা ঠিক আছে, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ব্যাস, সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখেই তো বুঝতে পারছেন ডালটা সেদ্ধ হয়েছে, কিন্তু আস্তে আস্তে গোটা গোটাই আছে। পুঁইশাকের ডাঁটাগুলো নরম হয়েছে, কিন্তু ভেঙে যায়নি। একবার এভাবে রান্না করে দেখবেন। গরম ভাতে 1 টুকরা লেবুর সাথে পুঁইশাকের এই ডাল হলে আর কিছুই লাগবে না। আর যারা পুঁইশাক প্রেমী আছেন তাদের তো এই খাবারটা পৃথিবীর সেরা খাবার বলে মনে হবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কচুর মুখী, কচুর গাটি, গাটি কচু, কচুর ছড়া, যে নামেই ডাকেন না কেন, এর স্বাদ সবারই পছন্দের। আজকে আমার রেসিপি কচুর মুখী দিয়ে মুসুর ডালের দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো একটি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এর জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরা আর কালো জিরা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এবার এই উপকরণগুলোকে ঘ্রাণ না ছাড়া পর্যন্ত হালকা আঁচে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা বাদামি হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এবার সব উপকরণ ভালো করে তেলের সাথে ভেজে কাঁচা গন্ধটা ছড়িয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। আসলে এটা বলার কিছুই নেই, মশলা যত কষাবেন খেতে ততই মজা লাগবে। হালকা পানি দিয়ে মশলাটা আরেকটু সময় নিয়ে কষাবো, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এবং টমেটোটাও ভালো করে গলে যায়। এখানে আপনি চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কিউব করে দিলে সেটা মুখে খাওয়ার সময় একটু বাধে, যেটা টেস্টটা একটু ভিন্ন ধরনের দেয়, তাই এখানে আমি কিউব করেই দিয়েছি। ব্যাস, ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে টমেটোকে গলিয়ে নিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব কচুর মুখিগুলো, যেগুলো আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলার সাথে কচুর মুখিগুলো ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে এবং মিডিয়াম টু হাই আঁচে করতে হবে। কচু জাতীয় রান্না একটু হাই আঁচে করা ভালো, এতে করে কচুর গাটির ভিতরের অংশ শক্ত হয়ে থাকবে না এবং খুব দ্রুত নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলেই দেখবে কচু থেকে পানি ছেড়ে বেশ জল বেরিয়ে এসেছে এবং মাখো মাখো একটা টেক্সচার হয়ে গেছে। এবার হালকা করে গরম পানি দেব। কচু রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে, না হলে কচু সেদ্ধ হতে সময় লাগে এবং স্বাদটাও ভালো আসে না। জোর জালে ঢেকে কচুটাকে 40% মতো সেদ্ধ করে নেব এবং এই ঝোলটা যখন কচুর গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন ভালো করে ধোয়া ডাল দিয়ে দেব। এবার ডালগুলো কচুর মুখির সাথে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমার যেহেতু কচু এখানে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে এবং আমি এমনভাবে পানিটা দেব যাতে ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে একদম ভেঙে ভেঙে যাবে না, মানে ডালটা আস্ত আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জোর জালে জাল দিয়ে রান্না করে নিলাম। ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন ডাল সেদ্ধ হয়ে গেছে এবং আস্তই আছে। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার আরেকটু সময় ঢেকে 4 থেকে 5 মিনিট জোর জালে রান্না করলেই দেখবেন সুন্দর কচুর গাটিও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা আস্তই আছে। আমার রান্না প্রায় শেষের দিকে। মাখো মাখো হয়ে গেলে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচ এবং বেশ খানিকটা ধনিয়া পাতা। স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মিলিয়ে নেব, কারণ এখন কচুর গাঁটিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই ব্যাস পরিবেশন করে নিলাম। কচুর গাঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের মসুর ডালের রেসিপি বাসায় অবশ্যই একবার তৈরি করে খাবেন। গরম ভাতে 1 টুকরা লেবুর সাথে কচুরমুখির এই তরকারি হলে আর কিছুই লাগবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।